হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব অলি এবং পয়গম্বরদের মধ্যে পার্থক্যটা কী এবং এটার ব্যাখ্যাটা কী, এ নিয়ে আজকে আলোচনা করব। আর এটির জন্য সাহায্য নেওয়া হয়েছে প্রখ্যাত সুফি দার্শনিক এবং প্রখ্যাত ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহের কিমিয়ায়ে সাআদাত গ্রন্থের আলোকে এটির ব্যাখ্যা করা হয়েছে। যাই হোক, এখন মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে আমরা আলোচনা করব যে পয়গম্বর কারা এবং অলি কারা। দেখেন, পয়গম্বর হচ্ছে তারা যারা আপনার পুরো জগতের মানব কল্যাণের জন্য, অর্থাৎ পথভ্রষ্ট মানুষকে আল্লাহর পথে আনয়ন করার জন্য, এই মূর্খ জাতিকে, পথভ্রষ্ট জাতিকে আল্লাহর পথে আনয়ন করার জন্য যারা শিক্ষা দিয়ে থাকেন তারা হচ্ছেন নবী বা পয়গম্বর। পয়গম্বররা কিন্তু শিক্ষাটা আল্লাহ থেকে পেয়ে থাকেন, তাদের শিক্ষক স্বয়ং আল্লাহ তাআলা। আর তারা এই শিক্ষা শিক্ষিত হয়ে পুরো একটা মানব জাতিকে মহান আল্লাহ তাআলার পথের দিকে তারা লিড করে থাকেন, মানুষকে সেই পথে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে থাকেন, মানুষকে সেই শিক্ষায় দিয়ে থাকেন যে শিক্ষার দ্বারা মানুষ যেন মহান আল্লাহ তাআলার পথে আসেন, দ্বীনের পথে আসেন। আরেকটা বিষয় যে পয়গম্বর যারা, তারা কিন্তু সহি, তাদেরকে এই দুনিয়াতে এসে সহি হওয়ার প্রয়োজন হয় না। এখানে একটু বিষয়টা ভাবতে হবে। যেমন ধরেন, আমাদেরকে আত্মশুদ্ধি অর্জন করতে হয়, আমাদেরকে ধর্মীয় বিধিনিষেধ পালন করতে হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারাও কিন্তু এটা করেন, বাট তাদের এটা করতে হয় না, কিন্তু তারা এটা করেন। কেন করেন জানেন? আমাদের জন্য, যেন আমরা এটা মিসআন্ডারস্ট্যান্ডিং না করি। তারাও হিংসা করেন না, তারাও লোভ করেন না, তারাও ইবাদত বন্দেগী করেন, বাট তাদের কিন্তু অ্যাকচুয়ালি কোনোটা প্রয়োজন হয় না। কেননা তারা আল্লাহ পাক কর্তৃক মনোনীত, তারা সহি হয়েই জন্মগ্রহণ করেন, তাদেরকে শুদ্ধতা অর্জন করার প্রয়োজন হয় না, তাদেরকে তাসাউফের জ্ঞানও অর্জন করার প্রয়োজন হয় না, কারণ তারা পরিপূর্ণ আত্মশুদ্ধি নিয়ে পৃথিবীতে এসে থাকেন। তো মহান আল্লাহ তাআলা তাদেরকে পাঠান, তারা সহি হয়েই এই পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকেন। এখন এই পয়গম্বরদের শিক্ষক স্বয়ং মহান আল্লাহ তাআলা। আর পয়গম্বররা যে কাজ করে থাকেন, একটু আগে বললাম, সেটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য, যেন আমরা শিক্ষা লাভ করি এবং আমরা ভুল পথে যেন ধাবিত না হই। বাট তারা আমাদের মতো জীবনযাপন করেন, তারা বুঝান যে তারাও মানুষ, হ্যাঁ, আমরাও যেন তাদের পথে পরিচালিত হই, তাদের আদর্শকে অনুসরণ করি। কিন্তু আমি যদি মনে করি যে তারা আমাদের মনটা যেরকম তাদের মনটা সেরকম, এটা কিন্তু চূড়ান্ত ভুল হবে। তাদের মন এবং আমাদের মন 100% পার্থক্য। তাদের চোখ কান আছে, আমাদেরও চোখ কান আছে, তাদেরও দেহ আছে, আমাদেরও দেহ আছে, শুধু এতটুকু আমাদের সাথে সিমিলারিটি। কিন্তু তাদের যে ঈমান, তাদের যেই আধ্যাত্মিকতা, সেটা কিন্তু আমি একটা ছোট উদাহরণ বলি যে আপনারা শুনেছেন মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ কথা বলেছেন যে উনি একটা খুব সুন্দর একটা এক্সাম্পল সেট করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাহাবী ছিলেন, ওই সাহাবীদের যে পায়ের যে ধুলাটা আছে, সাহাবীদের যে পায়ের ধুলাটা আছে, সেই পায়ের ধুলাটার সমকক্ষ দুনিয়ার কোনো ওলি আল্লাহর হওয়া সম্ভব নয়। দুনিয়ার কোনো ওলি আল্লাহর মর্যাদা সাহাবীদের পায়ের ধুলার সমকক্ষ হওয়া সম্ভব নয়। তাহলে দেখেন, ধুলার মূল্য ওলি আল্লাহদের চাইতে বেশি। আর এই ধুলা আবার সাহাবী তারপরে নবী রাসূল। তো এখন নবী রাসূলরা কিন্তু তারা কিন্তু জন্মগতভাবে শুদ্ধ হয়ে জন্মগ্রহণ করেন, তাদেরকে শুদ্ধ হওয়ার প্রয়োজন হয় না এবং তারা আল্লাহ থেকে শিক্ষা লাভ করে থাকেন। আর তারা যেই অলৌকিক কার্যকলাপ করে থাকেন মহান আল্লাহ তাআলার ইশারায়, তারা নিজেরা এটা করতে পারেন না। তারা মহান আল্লাহ তাআলার ইশারায় যে অলৌকিক কার্যকলাপ দেখান, সেটাকে বলা হয় মুজিজা। আর নবীরা কিন্তু পুরো মানব জাতির জন্য আবির্ভূত হন, ফর নট এ পার্টিকুলার এরিয়া, ফর অল দ্য হোল ওয়ার্ল্ড, পুরো জাতির জন্য। দে আর সিলেক্টেড ফর দ্য হোল ওয়ার্ল্ড, পুরো জাতির জন্য তারা সিলেক্টেড। অন দ্য আদার হ্যান্ড, সেন্ট ইজ সিলেক্টেড ফর এ পার্টিকুলার এরিয়া। আর একজন ওলি কিন্তু একটা এলাকার জন্য নির্বাচিত হন। যাই হোক, এখন এই জমানায় কোনো পয়গম্বর আসা সম্ভব নয়, সেটা আমরা বিশ্বাস করি। তো অলি আল্লাহ কারা? অলি আল্লাহ হচ্ছেন যে তারা আমাদের মতোই সাধারণ মানুষ ছিলেন, কিন্তু কঠোর সাধনার মধ্য দিয়ে তারা আত্মশুদ্ধি অর্জন করেছেন,
তারা মুরাকাবা করেছেন, মুজাহাদা করেছেন, অনেক তারা জিকির করেছেন, ধ্যান করেছেন, বছরকে বছর তারা ধ্যান করেছেন, সাধনা করেছেন, নির্জনে সাধনা করেছেন, মানব সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা অনেক বছর কাটিয়ে দিয়েছেন, সাধনা করেছেন। আবার কেউ মানব সমাজে থেকেও দেখা যায় নিজেদেরকে পৃথক রেখে তারা সবসময় এই মুরাকাবা ধ্যান এগুলো করতেন। অনেক সাধনার মাধ্যমে, সোজা কথা যদি বলি, অনেক সাধনার মধ্য দিয়ে তার একটা পর্যায়ে আসছেন, আর তাদেরকে বলা হয় ওলি আল্লাহ। আর ওলি আল্লাহরা কিন্তু পুরো মানব জাতির জন্য আবির্ভূত হন না, কারণ এখন পর্যন্ত শরীয়ত জীবিত আছে। তবে তারা আল্লাহর প্রতিনিধি, তারা একটা এলাকার জন্য আবির্ভূত হন। এটা আল্লাহ পাকই ভালো জানেন তারা কোন এলাকার জন্য আবির্ভূত হবেন, বা কোন একটা পার্টিকুলার কমিউনিটিকে তারা আধ্যাত্মিক ডেভেলপমেন্ট করার জন্য তারা আবির্ভূত হন। যেমন ভারত উপমহাদেশে অনেক ওলি আল্লাহ আসছিলেন, আমাদের বাংলাদেশেও আসছিলেন। তো তারা একটা এলাকার জন্য নির্বাচিত হন, তারা সে এলাকার জন্য কাজ করেন, সে এলাকার যারা গোমরা হয়েছিল তাদেরকে তারা হেদায়েতের ব্যবস্থা করেন। তারা সে এলাকা নির্বাচিত হয় এবং সে এলাকার জন্য তারা কাজ করে থাকেন। আর অলিরা যেই তাদের কাছ থেকে যেই আধ্যাত্মিক বিষয়গুলো, অলৌকিক বিষয়গুলো প্রকাশিত হয় সেটাকে বলা হয় কারামত। এই কারামতে বিশ্বাস করা কিন্তু আমাদের জন্য জরুরি। তো এখন আলোচনা আসব যে এই ওলি আল্লাহ কীভাবে হওয়া যায়। ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ একটা কথা বলেছেন যে এক্ষেত্রে একজন মুর্শিদ দরকার, একজন কামেল মুর্শিদ দরকার। কামেল মুর্শিদের সাহায্য ছাড়া ওলি আল্লাহর পথে সফল হওয়া প্রায় অসম্ভব। আধুনিক যুগে অনেকেই সমালোচনা করেন যে মুর্শিদের দরকার নাই, বা গুরুর দরকার নাই, বা একজন পীর সাহেবের দরকার নাই। কিন্তু ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, যিনি জগৎ বিখ্যাত একজন ইসলামিক স্কলার্স, তিনি নিজেই কিন্তু কথাটা স্বীকার করেছেন যে হ্যাঁ, একজন কামেল মুর্শিদের সাহচর্য ছাড়া আধ্যাত্মিক পথে উন্নত করা প্রায় অসম্ভব। তো এই ওলি আল্লাহ যারা, তারা কিন্তু আধ্যাত্মিক উন্নতি করার জন্য তারা একজন কামেল মুর্শিদের শরণাপন্ন হন, এবং ওই কামেল মুর্শিদের গাইডলাইনে তারা তাদের জীবনকে লিড করেন, এবং এই প্রসিডিউরের মধ্য দিয়ে তারা নিজেদেরকে পিউরিফাই বা শুদ্ধ করে থাকেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে নবী এবং ওলিদের মধ্যে পার্থক্য, আর কার মর্যাদা কতটুকু সেটা আমরা বুঝতে পারলাম। তবে সর্বশেষ একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে কি, নবী রাসূলুল্লাহ যেরকম সিলেক্টেড, তাদের গোমরা হওয়ার কোনো পসিবিলিটি নাই। তারা আল্লাহ পাকই তাদেরকে পাঠিয়েছেন। কিন্তু ওলি আল্লাহদের ক্ষেত্রে একটা সমস্যা আছে, সেটা কি জানেন? আপনি তাসাউফ শাস্ত্র অনুসারে আপনি আত্মশুদ্ধি অর্জন করার জন্য চেষ্টা করছেন, ধ্যান করছেন, জিকির করছেন, কঠিন থেকে কঠিনতম সাধনা করছেন, কামেল মুর্শিদের সাহচর্য এসেও আপনি সাধনা করছেন। এত কিছু করার পরেও আপনার কোনো নিশ্চয়তা নেই আপনি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবেন, কারণ এই ফয়সালাটা একমাত্র মহান আল্লাহ তাআলার হাতে। তার মানে আপনার ভাগ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। তার মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি, আপনি সাধনা করেন, কামেল মুর্শিদের শরণাপন্ন হন, কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু ডিপেন্ড অন আল্লাহ অল দ্য টাইম। আপনাকে সবসময় মহান আল্লাহ তাআলার উপরে ডিপেন্ড করতে হবে, কারণ তিনি যদি চান আপনি তার নৈকট্য অর্জন করতে পারবেন, আর তিনি যদি না চান এইসব পদ্ধতিগুলো আপনার কোনো কাজে আসবে না। সো আমাদেরকে অবশ্যই মহান আল্লাহ তাআলার করুণার উপরে, তার রহমতের উপরে আমাদের নির্ভর করতে হবে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে তার হেদায়েত দিয়ে এই জগৎ আমাদেরকে সফল করেন, এবং খাঁটি মানব হিসেবে তিনি আমাদেরকে কবুল করে নেন। আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।